بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম র, এগুলো এমন কিতাবের আয়াত যা নিজের বক্তব্য পরিষ্কারভাবে বর্ণনা করে। আমি একে আরবি ভাষায় কোরআন বানিয়ে নাজিল করেছি যাতে তোমরা একে ভালোভাবে বুঝতে পারো। হে মুহাম্মদ, আমি এই কোরআনকে তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়ে উত্তম পদ্ধতিতে ঘটনাবলী ও তত্ত্বকথা তোমার কাছে বর্ণনা করছি। নয়তো ইতিপূর্বে তুমি এসব জিনিস থেকে একেবারেই বেখবর ছিলে। এটা সেই সময়ের কথা যখন ইউসুফ তার বাপকে বলল, আব্বাজান, আমি স্বপ্ন দেখেছি 11টি তারকা এবং সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم জবাবে তার বাপ বলল, হে পুত্র, তোমার এই স্বপ্ন তোমার ভাইদেরকে শোনাবে না। শোনালে তারা তোমার ক্ষতি করার জন্য পিছনে লাগবে। আসলে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এবং ঠিক এমনটি হবে যেমনটি তুমি স্বপ্নে দেখেছ যে তোমার রব তোমাকে তার কাজের জন্য নির্বাচিত করবেন এবং তোমাকে কথার মর্মমূলে পৌঁছানো শেখাবেন। আর তোমার প্রতি ও ইয়াকুবের পরিবারের প্রতি তার নিয়ামত ঠিক তেমনি ভাবে পূর্ণ করবেন যেমন এর আগে তিনি তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি করেছেন। নিঃসন্দেহে তোমার রব সর্বজ্ঞ ও বিজ্ঞানময়। لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين আসলে ইউসুফ ও তার ভাইদের ঘটনার মধ্যে এই প্রশ্নকারীদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে। এই ঘটনা এভাবে শুরু হয়। তার ভাইয়েরা পরস্পর বলাবলি করল, এ ইউসুফ ও তার ভাই, এরা দুজন আমাদের বাপের কাছে আমাদের সবার চাইতে বেশি প্রিয়, অথচ আমরা একটি পূর্ণ সঙ্গবদ্ধ দল। সত্যি বলতে কি, আমাদের পিতা একেবারেই বিভ্রান্ত হয়ে গেছেন। চলো আমরা ইউসুফকে মেরে ফেলি অথবা তাকে কোথাও ফেলে দেই, যাতে আমাদের পিতার দৃষ্টি কেবল আমাদের দিকেই ফিরে আসে। এই কাজটি শেষ করে তারপর তোমরা ভালো লোক হয়ে যাবে। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون এই কথায় তাদের একজন বলল, ইউসুফকে মেরে ফেলো না। যদি কিছু করতেই হয় তাহলে তাকে কোনো অন্ধ কূপে ফেলে দাও। আসা যাওয়ার পথে কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে। এই প্রস্তাবের ভিত্তিতে তারা তাদের বাপকে গিয়ে বলল, আব্বাজান, কি ব্যাপার? আপনি ইউসুফের ব্যাপারে আমাদের উপর ভরসা করেন না, অথচ আমরা তার সত্যিকার শুভাকাঙ্ক্ষী। আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন। সে কিছু ফলমূল খাবে এবং দৌড়ঝাঁপ করে মন চাঙ্গা করবে। আমরা তার হেফাজত করব।
قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون বাপ বলল, তোমরা তাকে নিয়ে যাবে, এটা আমাকে কষ্ট দেবে এবং আমার আশঙ্কা হয় তোমরা তার প্রতি অমনোযোগী থাকবে এবং নেকড়ে তাকে খেয়ে ফেলবে। তারা জবাব দিল, যদি আমাদের সঙ্গবদ্ধ দল থাকতে তাকে নেকড়ে খেয়ে ফেলে তাহলে তো আমরা হব বড়ই অকর্মণ্য। এভাবে চাপ দিয়ে যখন তারা তাকে নিয়ে গেল এবং সিদ্ধান্ত করল তাকে একটি অন্ধ কূপে ফেলে দেবে, তখন আমি ইউসুফকে ওহির মাধ্যমে জানিয়ে দিলাম, একসময় আসবে যখন তুমি তাদেরকে তাদের কৃতকর্মের কথা স্মরণ করিয়ে দেবে। তাদের কাজের ফলাফল সম্পর্কে তারা জানে না। وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون রাতে তারা কাঁদতে কাঁদতে তাদের বাপের কাছে এসে বলল, আব্বাজান, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। ইতিমধ্যে নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। একথা শুনে তাদের বাপ বলল, বরং তোমাদের মন তোমাদের জন্য একটি বড় কাজকে সহজ করে দিয়েছে। ঠিক আছে, আমি সবর করব এবং খুব ভালো করে সবর করব। তোমরা যে কথা সাজাচ্ছ তারপর একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া যেতে পারে। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين ওদিকে একটি কাফেলা এলো, তারা তাদের পানি সংগ্রাহককে পানি নেবার জন্য পাঠালো। সে কুয়ার মধ্যে পানির ডোল নামিয়ে দিল এবং সে ইউসুফকে দেখে বলে উঠল, কি সুখবর, এখানে তো দেখছি একটি বালক। তারা তাকে পণ্যদ্রব্য হিসেবে লুকিয়ে ফেলল, অথচ তারা যা কিছু করছিল সে সম্পর্কে আল্লাহ অবহিত ছিলেন। শেষে তারা তাকে সামান্য দামে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, আর তার দামের ব্যাপারে তারা বেশি আশা করছিল না। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين মিশরে যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল, একে ভালোভাবে রাখো, বিচিত্র নয় সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হবে, অথবা আমরা তাকে পুত্র বানিয়ে নেব। এভাবে আমি ইউসুফের জন্য সে দেশে প্রতিষ্ঠা লাভের পথ বের করে দিলাম এবং তাকে সমস্যা ও বিষয়াবলী অনুধাবন করার জন্য যথোপযোগী শিক্ষাদানের ব্যবস্থা করলাম। আল্লাহ তার কাজ সম্পন্ন করেই থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আর যখন সে তার পূর্ণ যৌবনে উপনীত হল, আমি তাকে ফয়সালা করার শক্তি ও জ্ঞান দান করলাম। এভাবে আমি নেক লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء
إنه من عبادنا المخلصين যে মহিলাটির ঘরে সে ছিল সে তাকে নিজের দিকে আকর্ষণ করতে থাকল এবং একদিন সে দরজা বন্ধ করে দিয়ে বলল, চলে এসো। ইউসুফ বলল, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, আমার রব তো আমাকে ভালোই মর্যাদা দিয়েছেন। এ ধরনের জালেমরা কখনো কল্যাণ লাভ করতে পারে না। মহিলাটি তার দিকে এগিয়ে এলো এবং ইউসুফও তার দিকে এগিয়ে যেত যদি না তার রবের জ্বলন্ত প্রমাণ প্রত্যক্ষ করত। এমনটি হল যাতে আমি তার থেকে অসদ্বৃত্তি ও অশ্লীলতা দূর করে দিতে পারি। আসলে সে ছিল আমার নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين শেষ পর্যন্ত ইউসুফ ও সে আগে পিছিয়ে দরজার দিকে দৌড়ে গেল এবং সে পিছন থেকে ইউসুফের জামা টেনে ধরে ছিঁড়ে ফেলল। উভয়ে দরজার উপর তার স্বামীকে উপস্থিত পেল। তাকে দেখতেই মহিলাটি বলতে লাগল, তোমার পরিবারের প্রতি যে অসৎ কামনা পোষণ করে তার কি শাস্তি হতে পারে? তাকে কারাগারে প্রেরণ করা অথবা কঠোর শাস্তি দেয়া ছাড়া আর কি শাস্তি দেয়া যেতে পারে? ইউসুফ বলল, সেই তো আমাকে ফাঁসাবার চেষ্টা করছিল। মহিলাটির নিজের পরিবারের একজন পদ্ধতিগত সাক্ষ্য দিল, যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলাটি সত্য কথা বলেছে এবং সে মিথ্যুক, আর যদি তার জামা পিছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলাটি মিথ্যা কথা বলেছে এবং ইউসুফ সত্যবাদী। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين স্বামী যখন দেখল ইউসুফের জামা পিছনের দিক থেকে ছেঁড়া তখন সে বলল, এসব তোমাদের মেয়ে লোকদের ছলনা, সত্যি বড়ই ভয়ানক তোমাদের ছলনা। হে ইউসুফ, এই ব্যাপারটি উপেক্ষা করো, আর হে নারী, তুমি নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো, তুমিই আসল অপরাধী। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين শহরের মেয়েরা পরস্পর বলাবলি করতে লাগল, আজিজের স্ত্রী তার যুবক গোলামের পিছনে পড়ে আছে, প্রেম তাকে উন্মাদ করে দিয়েছে। আমাদের মতে সে পরিষ্কার ভুল করে যাচ্ছে। সে যখন তাদের এই শঠতাপূর্ণ কথা শুনল তখন তাদেরকে ডেকে পাঠালো, তাদের জন্য হেলান দিয়ে বসার মজলিসের আয়োজন করল। খাওয়ার বৈঠকে তাদের সবার সামনে একটি করে ছুরি রাখল। তারপর ঠিক সেই মুহূর্তে যখন তারা ফল কেটে কেটে খাচ্ছিল সে ইউসুফকে তাদের সামনে বের হয়ে আসার ইশারা করল। যখন ওই মেয়েদের দৃষ্টি তার উপর পড়ল তারা বিস্ময়ে অভিভূত হয়ে গেল এবং নিজেদের হাত কেটে ফেলল। তারা বলল, আল্লাহর কি অপার মহিমা, এ তো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। আজিজের স্ত্রী বলল, দেখলে তো, এ হলো সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমার বিরুদ্ধে নিন্দাবাদ করতে। অবশ্যই আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। যদি সে আমার কথা না মেনে নেয় তাহলে কারারুদ্ধ হবে এবং নিদারুণভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে।
قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين فاستجاب له ربه فصرف عنه كيدهم إنه هو السميع العليم ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين ইউসুফ বলল, হে আমার রব, এরা আমাকে দিয়ে যে কাজ করাতে চাচ্ছে তার চাইতে কারাগারই আমার কাছে প্রিয়। আর যদি তুমি এদের চক্রান্ত থেকে আমাকে না বাঁচাও তাহলে আমি এদের ফাঁদে আটকে যাব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। তার রব তার দোয়া কবুল করলেন এবং তাদের অপকৌশল থেকে তাকে রক্ষা করলেন। অবশ্যই তিনি সবার কথা শোনেন এবং সবকিছু জানেন। তারপর তারা মনে করল একটি নির্দিষ্ট সময়ের জন্য তাকে কারারুদ্ধ করতে হবে, অথচ তারা তার নিষ্কৌশলতা এবং নিজেদের স্ত্রীদের অসতীপনার সুস্পষ্ট নিদর্শনাবলী দেখে নিয়েছিল। وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون কারাগারে তার সাথে আরো দুটি ভৃত্য প্রবেশ করল। একদিন তাদের একজন তাকে বলল, আমি স্বপ্নে দেখেছি আমি মদ তৈরি করছি। অন্যজন বলল, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে এবং পাখিরা তা খাচ্ছে। তারা উভয়ে বলল, আমাদের এর তাবির বলে দিন, আমরা আপনাকে সৎকর্মশীল হিসেবে পেয়েছি। ইউসুফ বলল, এখানে তোমরা যে খাবার পাও তা আসার আগেই আমি তোমাদের এই স্বপ্নগুলোর অর্থ বলে দেব। আমার রব আমাকে যা দান করেছেন এই জ্ঞান তারই অন্তর্ভুক্ত। আসল ব্যাপার হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না এবং আখিরাত অস্বীকার করে তাদের পথ পরিহার করে আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের পথ অবলম্বন করেছি। আল্লাহর সাথে কাউকে শরীক করা আমাদের কাজ নয়। আসলে এটা আমাদের এবং সমগ্র মানব জাতির প্রতি আল্লাহর অনুগ্রহ যে তিনি আমাদের তাঁর ছাড়া আর কারোর বান্দা হিসেবে তৈরি করেননি, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। يا صاحب السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر أن لا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون হে জেলখানার সাথীরা, তোমরা নিজেরাই ভেবে দেখো ভিন্ন ভিন্ন বহু সংখ্যক রব ভালো না এক আল্লাহ যিনি সবার উপর বিজয়ী। তাকে বাদ দিয়ে তোমরা যাদের বন্দেগী করছো তারা শুধুমাত্র কতকগুলো নাম ছাড়া আর কিছুই নয়, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা রেখেছ। আল্লাহ এগুলোর পক্ষে কোনো প্রমাণ পাঠাননি। শাসন কর্তৃত্ব আল্লাহ ছাড়া আর কারোর নেই। তার হুকুম তোমরা তার ছাড়া আর কারোর বন্দেগী করবে না। এটাই সরল সঠিক জীবন পদ্ধতি, কিন্তু অধিকাংশ লোক জানে না। يا صاحب السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين হে জেলখানার সাথীরা, তোমাদের স্বপ্নের তাবির হচ্ছে তোমাদের একজন তার নিজের প্রভু অর্থাৎ মিশরের রাজাকে মদ পান করাবে, আর দ্বিতীয় জনকে শূলবিদ্ধ করা হবে এবং পাখি তার মাথা ছিঁড়ে ছিঁড়ে খাবে। তোমরা যে কথা জিজ্ঞেস করছিলে তার ফয়সালা হয়ে গেছে। আবার তাদের মধ্য থেকে যার সম্পর্কে ধারণা ছিল যে সে
সে মুক্তি পাবে। ইউসুফ তাকে বলল, তোমার প্রভুকে আমার কথা বলো। কিন্তু শয়তান তাকে এমন গাফেল করে দিল যে সে তার প্রভুকে তার কথা বলতে ভুলে গেল। ফলে ইউসুফ কয়েক বছর কারাগারে পড়ে রইল। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। একদিন বাদশা বলল, আমি স্বপ্নে দেখেছি 7টি মোটা গাভীকে 7টি পাতলা গাভী খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ। হে সভাসদবৃন্দ, আমাকে স্বপ্নের তাবির বলে দাও, যদি তোমরা স্বপ্নের মানে বুঝে থাকো। লোকেরা বলল, এসব তো অর্থহীন স্বপ্ন, আর আমরা এই স্বপ্নের মানে জানি না। সেই দুজন কয়েদিদের মধ্য থেকে যে বেঁচে গিয়েছিল এবং দীর্ঘকাল পরে এখন যার মনে পড়েছিল, সে বলল, আমি আপনাদের এর তাবির বলে দিচ্ছি, আমাকে একটু কারাগারে ইউসুফের কাছে পাঠিয়ে দিন। يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون। সে গিয়ে বলল, হে সত্যবাদিতার প্রতীক ইউসুফ, আমাকে স্বপ্নের অর্থ বলে দাও। 7টি মোটা গাভীকে 7টি পাতলা গাভী খেয়ে ফেলছে এবং 7টি শীষ সবুজ ও 7টি শীষ শুকনো। সম্ভবত আমি লোকদের কাছে ফিরে যেতে পারব এবং তারা জানতে পারবে। قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون ثم يأتي من بعد ذلك عام فيه غاث الناس وفيه يعصرون। ইউসুফ বলল, তোমরা 7 বছর পর্যন্ত লাগাতার চাষাবাদ করতে থাকবে। এই সময় তোমরা যে ফসল কাটবে তা থেকে সামান্য পরিমাণ তোমাদের আহারের প্রয়োজনে বের করে নেবে এবং বাদবাকি সব শীষ সমেত রেখে দেবে। তারপর 7টি বছর আসবে বড়ই কঠিন। এই সময়ের জন্য তোমরা যে শস্য জমা করবে তা সমস্ত এ সময়ে খেয়ে ফেলা হবে। যদি কিছু বেঁচে যায় তাহলে তা হবে কেবলমাত্র সেটুকুই যা তোমরা সংরক্ষণ করবে। এরপর আবার 1 বছর এমন আসবে যখন রহমতের বৃষ্টির ধারার মাধ্যমে মানুষের আবেদন পূর্ণ করা হবে এবং তারা রস নিংড়াবে। وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلن حاش لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين। বাদশা বলল, তাকে আমার কাছে আনো। কিন্তু বাদশার দূত যখন ইউসুফের কাছে পৌঁছল তখন সে বলল, তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে মহিলারা হাত কেটে ফেলেছিল তাদের ব্যাপারটা কি। আমার রব তো তাদের চক্রান্ত সম্পর্কে অবগত। এ কথায় বাদশা সেই মহিলাদেরকে জিজ্ঞেস করল, তোমরা যখন ইউসুফকে অসৎ কাজে প্ররোচিত করার চেষ্টা করেছিলে তোমাদের তখনকার অভিজ্ঞতা কি? সবাই এক বাক্যে বলল, আল্লাহর কি অপার মহিমা, আমরা তার মধ্যে অসৎ প্রবণতার গন্ধও পাইনি। আজিজের স্ত্রী বলে উঠল, এখন সত্য প্রকাশ হয়ে গেছে, আমি তাকে ফুসলাবার চেষ্টা করেছিলাম, নিঃসন্দেহে সে একদম সত্যবাদী। ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين।
صدق الله العظيم. ইউসুফ বলল, এ থেকে আমার উদ্দেশ্য এই ছিল যে আজিজ জানতে পারুক আমি তার অবর্তমানে তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি এবং আল্লাহ বিশ্বাসঘাতকতাকারীদের চক্রান্ত সফল করেন না। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।